أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের 15তম লেকচারের বিষয়বস্তু হচ্ছে ইম্পারেটিভ টেন্স ভার্ব ফাইল আমর। এই বিষয়টা পড়ার আগে আমাদেরকে একটু বিষয় জানতে হয় যে প্রেজেন্ট টেন্স ভার্বের স্ট্যাটাস। আমরা প্রথমেই পড়েছিলাম প্রথম ক্লাসে যে নাউনের স্ট্যাটাস তিনটি: মারফু, মানসুব, মাজরুর। একটা ইসিম একটা ইসিম তিনটা স্ট্যাটাসে থাকে: মারফু স্ট্যাটাসে থাকে, মানসুব স্ট্যাটাসে থাকে, মাজরুর স্ট্যাটাসে থাকে। এবং এ বিষয়ে আমরা বিস্তারিত পড়েছি, আজকে আমাদের ডিটেলস বলার সুযোগ নেই। ঠিক একইভাবে প্রেজেন্ট টেন্সের তিনটা স্ট্যাটাস। এই তিনটা স্ট্যাটাস হচ্ছে মারফু স্ট্যাটাস, মানসুব স্ট্যাটাস আর মাজজুম স্ট্যাটাস। এই তিনটা স্ট্যাটাসকে বিভিন্ন নামে নামকরণ করা হয়েছে। মারফু স্ট্যাটাসকে বলা হয় নর্মাল স্ট্যাটাস, এটাকে বলা হয় নর্মাল মুড, বলা হয় মুডও বলা হয়। মানসুবকে বলা হয় সাবজাংটিভ মুড, আর মাজজুমকে বলা হয় জুসিভ মুড। এই নাম যাই হোক, আমরা সহজ নামে যেটাকে আমরা পড়বো সেটা হচ্ছে মারফু স্ট্যাটাস, মানসুব স্ট্যাটাস এবং মাজজুম স্ট্যাটাস। ইংরেজি ব্যাকরণে, মানে ইংরেজির সাথে আরবির যে কম্পারিজন, সেখানে এই তিনটা স্ট্যাটাসকে নামকরণ করা হয়েছে নর্মাল স্ট্যাটাস, লাইট ভার্সন আর লাইটেস্ট ভার্সন। নর্মাল, আমরা যে প্রেজেন্ট টেন্স এন্ডিং মারফু, নাসরা, ইয়ান, সুরু, এই যে পেশ এন্ডিং, এই পেশ এন্ডিং হচ্ছে দাম্মা এন্ডিং বা মারফু এন্ডিং বা মারফু স্ট্যাটাস বা নর্মাল মোড। আর যখন এই এই ইয়ান শুরুটা যখন জবর হবে, তখন স্বাভাবিক কারণে মানসুব, স্ট্যাটাসও মানসুব। এই মানসুব স্ট্যাটাস যখন ইয়ান শুরুটা হবে ইয়ান সুরা, তাহলে তাহলে আমরা সহজেই মনে রাখতে পারি। আমরা ইসিমের ক্ষেত্রে যেমন মানসুব স্ট্যাটাস পড়েছিলাম, আমরা ভার্বের ক্ষেত্রে এটা শুধুমাত্র প্রেজেন্ট টেন্স ভার্বের ক্ষেত্রে প্রযোজ্য। প্রেজেন্ট টেন্স ভার্বটা যখন এই মানসুব স্ট্যাটাস হয়, তখন তার মারফু এন্ডিংটা জবর হয়ে মানসুব স্ট্যাটাস হয়। আর লাইটেস্ট বা মাজজুম স্ট্যাটাস, এটা হচ্ছে যখন এই পেশটা সুকুন হয়, যেমন ইয়ান সুর। তাহলে ইয়ান সুরু হচ্ছে নর্মাল, ইয়ান সুরা হচ্ছে মানসুব, আর ইয়ান সুর হচ্ছে মাজজুম স্ট্যাটাস। এখন আমরা আমরা রিভিউর ক্লাসে আমরা বলেছিলাম যে একটা প্রেজেন্ট টেন্স কনজুগেশনে তার যে এন্ডিং, এই এন্ডিং এর মধ্যে 5টা জায়গায় এন্ডিং হয় দাম্মা। যেমন ইয়ানসুরু, তানসুরু, তানসুরু, আনসুরু আর নানসুরু। এই 5 জায়গায় হচ্ছে দাম্মা এন্ডিং। আর বাকি সবগুলো এন্ডিং এ একটা নুন এন্ডিং থাকে। নুন এন্ডিং এর মধ্যে আবার ক্লাসিফিকেশন আছে। সেকেন্ড পারসন ফেমিনিন সিঙ্গুলারে যে এন্ডিং, সেটা হচ্ছে ই না, ইয়া নুন এন্ডিং। আর সব ডুয়েলের এন্ডিং হচ্ছে আনি। তাহলে আনি এন্ডিং হচ্ছে 4 জায়গায়। এক জায়গায় হচ্ছে ইয়ানুন, আর ইয়ান শুরু না ওয়াও নুন হচ্ছে 2 জায়গায়, আর শুধু নুন হচ্ছে 2 জায়গায়। এই কথাটা আমাদের এই মানসুব এবং মাজজুম স্ট্যাটাস বোঝার জন্য এই এন্ডিংটা আমাদের জানা থাকা দরকার। তাহলে আমরা বুঝলাম যে টোটাল 14টি কনজুগেশনে প্রেজেন্ট টেন্সের এন্ডিং এর মধ্যে মেইনলি 5 জায়গায় হচ্ছে দাম্মা এন্ডিং, আর বাকি 9 জায়গায় নুন এন্ডিং। এটা হচ্ছে কমন কথা। তাহলে যখনই প্রেজেন্ট টেন্সটা মারফু স্ট্যাটাস থেকে মানসুব স্ট্যাটাসে পরিণত হয়, তখন কি পরিবর্তন হয়? আমরা যে কথাটা বললাম যে ইয়ান শুরুটা ইয়ান সুরা হচ্ছে, তান শুরুটা তান সুরা হচ্ছে, আন শুরুটা আন সুরা এবং নান সুরা হচ্ছে। কিন্তু বাকিগুলোর কি ঘটনা ঘটতেছে? বাকিগুলোর মধ্যে যে পরিবর্তনটা হচ্ছে,
যে আনি এবং উনা যেখানে ছিল এবং ইনা যেখানে ছিল, এই এই জায়গাগুলোতে নুন ড্রপ হয়ে যায়। আমরা বললাম নুন এন্ডিং আছে, তো নুন এন্ডিং থাকার ফলে এই নুন এন্ডিং এর নুনটা যখন এটা মানসুব স্ট্যাটাস হয় তখন নুনটা সরে যায়। তাহলে নুন সরে গেলে কি হয়? যেমন ইয়ান সুরানি ছিল, তাহলে তার উচ্চারণটা হবে ইয়ান সুরা। আর ইয়ান সুরুনা ছিল প্লুরাল, নুন ড্রপ হয়ে হলো হলো ইয়ান সুরু, নুন নাই। তাহলে এই যে নুন নাই হয়ে গেল কত জায়গায়, আমরা যে 9 জায়গার কথা বলছিলাম সেখানে 7 জায়গায় নুনটা ড্রপ হয়ে যায়। আর 2 জায়গায় নুন ইনটেক্ট থাকে। এই ইনটেক্ট থাকে কোথায়? থার্ড পারসন ফেমিনিন প্লুরাল এবং সেকেন্ড পারসন ফেমিনিন প্লুরালে নুনটা ইনটেক্ট থেকে যায়। যেমন ইয়ান সুরনা আর তান সুরনা। তাহলে এই যে মানসুব স্ট্যাটাস হচ্ছে, আপনাদেরকে এই 14টা ফর্মে মানসুব স্ট্যাটাস মানে হচ্ছে 5 জায়গায় যেখানে পেশ ছিল সেটা জবর হবে, 7 জায়গায় যেখানে আনি এবং উনা ছিল নুন ড্রপ হবে, আর 2 জায়গায় নুন ইনটেক্ট থাকবে। এই 3টা পরিবর্তন হবে। এই 3টা পরিবর্তন কার ক্ষেত্রে হচ্ছে? মানসুব স্ট্যাটাসের ক্ষেত্রে হচ্ছে। ঠিক এই মানসুব স্ট্যাটাসটাকে আমরা অনেক সময় লাইট ভার্সন বলি। মানে লাইট বলতে কি বোঝা গেল? যে তার বারটা কমে গেল। আর যখন এই জবরটা যখন পেশ হয়ে যাবে তখন এটাকে বলা হয় লাইটেস্ট ভার্সন। মানে একেবারেই হালকা হয়ে গেল, তার মধ্যে কোনো হারাকা থাকলো না, এই হারাকাটা শুধু সুকুন থাকলো। তাহলে এই যে লাইটেস্ট ভার্সন, এটাকে আমরা আরবিতে বলি মাজজুম স্ট্যাটাস, মাজজুম। অথবা এটাকে জুসিব মুডও বলা হয়। জুসিব মুড, সুকুন অথবা মাজজুম স্ট্যাটাস, যে নামেই আপনারা ডাকেন না কেন বা বলেন না কেন, আমাদেরকে একটা মনে রাখতে হবে যে এটা একটা জুসিব মুড বা মাজজুম স্ট্যাটাস। তখন কি পরিবর্তন হয়? তখন যেখানে পেশ এন্ডিং ছিল সেটা হচ্ছে সুকুন এন্ডিং। আর বাকি যে লাইট ভার্সনে নুন যেখানে ড্রপ হওয়ার এবং নুন যেখানে ইনটেক্ট থাকার, এটা একই থাকবে। মানে লাইট ভার্সন আর লাইটেস্ট ভার্সন মানসুব এবং মাজজুম স্ট্যাটাসে শুধুমাত্র পেশটা সুকুন হবে, আর বাকি যে পরিবর্তনটা একই থাকবে। একই মানে কি? নুন ড্রপ হবে 7 জায়গায় আর নুন ইনট্যাক্ট থাকবে 2 জায়গায়। তাহলে এই কথাটা আমি আশা করি আপনাদেরকে বুঝাতে পারলাম যে প্রেজেন্ট টেন্স যখন তার নর্মাল মারফু স্ট্যাটাসের পরিবর্তন হয়ে মানসুব স্ট্যাটাস এবং মাজজুম স্ট্যাটাস হয় তখন তার মধ্যে কি পরিবর্তনটা হয়। এই পাশাপাশি আপনারা দেখেন, এটা হচ্ছে লাইট ভার্সন মানে মানসুব স্ট্যাটাস, আর লাইটেস্ট ভার্সন মানে মাজজুম স্ট্যাটাস। তার মধ্যে পরিবর্তনটা মেইনলি যেখানে পেশ ছিল সেখানে মানসুবে জবর হবে ইয়ানসুরা, তানসুরা, তানসুরা, আনসুরা, নানসুরা। আর মাধ্যম স্ট্যাটাসে হবে ইয়ানসুর, তানসুর, তানসুর, আনসুর, নানসুর। আর বাকি পরিবর্তনটা লাইট ভার্সন এবং লাইট ভার্সনের সমান। নুন ড্রপ হবে 7 জায়গায় আর নুন ইনটেক্ট থাকবে 2 জায়গায়। তাহলে এই যে এক্সট্রা আজকের ক্লাস রিলেটেড এই কথাটা আপনাদেরকে মনে রাখতে হবে পরবর্তী অন্তত 4টা ক্লাসের জন্য। 4টা ক্লাসে আমরা এইভাবে এক্সপ্লেন করব না, শুধু আমরা বলবো প্রেজেন্ট টেন্সের লাইট ভার্সন অথবা মানসুব স্ট্যাটাস, প্রেজেন্ট টেন্সের লাইটেস্ট ভার্সন অথবা মাজজুম স্ট্যাটাস। এই 2 স্ট্যাটাসের ক্ষেত্রে শুধুমাত্র মারফু এন্ডিংটা মানসুব এবং মাজজুম এন্ডিংটা সুকুন এন্ডিং হচ্ছে, আর বাকি লাইট ভার্সন এবং লাইটেস্ট ভার্সনে তার পরিবর্তনটা একই থাকতেছে। এখন স্বাভাবিক কারণে প্রশ্ন জাগে যে একই থাকলে আমরা বুঝবো কেমনে? তাহলে আমরা যেমন ইসিমের ক্ষেত্রে আমরা মানসুব এবং মাজরুর ইসিম কোনো কোনো ক্ষেত্রে সেম থাকে, এই এই ক্ষেত্রেও আমরা একটা সেন্টেন্সের কনটেক্সট দ্বারা বুঝতে পারবো
যে এটা কি মাজজুম স্ট্যাটাস নাকি এটা মানসুব স্ট্যাটাস। আশা করি আমরা এই প্রারম্ভিক কথাগুলো আমরা বুঝতে পেরেছি। এখন আমরা পড়ব যে আজকের যে বিষয় সেটা হচ্ছে ইম্পারেটিভ টেন্স ভার্ব। আরবিতে বলে ফায়েল আমর। ফায়েল আমর বা ইম্পারেটিভ টেন্স কাকে বলা হয়? ইংরেজিতে এই টেন্স তিন প্রকার: প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার। কিন্তু আরবিতে ফিউচার টেন্স এবং প্রেজেন্ট টেন্স একই, কিন্তু আরবিতে এই যে ইম্পারেটিভ টেন্স তার একটা আলাদা মর্যাদা, আলাদা টেন্স হিসাবে চিহ্নিত আছে। এখন ইম্পারেটিভ টেন্স কাকে বলে? ইম্পারেটিভ টেন্স হলো এমন একটি ক্রিয়া যা আদেশ, নিষেধ, অনুরোধ বা উপদেশ বোঝায়। The verb which is used to command or order is known as imperative verb. This form of verb can only be used for second person. প্রত্যেকটা কথারই এক একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে যেটা আমাদেরকে মনে রাখতে হবে, যে এই ভার্বটা কার্যকর থাকে সেকেন্ড পার্সনের ক্ষেত্রে। দি ইম্পারেটিভ ইজ দ্য কমান্ড ফর্ম অফ ভার্ব। এই কমান্ড ফর্মটা দুই ধরনের কমান্ড হয়, একটা হচ্ছে ডিরেক্ট কমান্ড আর একটা হচ্ছে ইনডিরেক্ট কমান্ড। ডিরেক্ট কমান্ডটা হয় সেকেন্ড পার্সনের ক্ষেত্রে। সেকেন্ড পার্সন আমরা জানি তুমি, তোমরা। আর ফার্স্ট পার্সন এবং থার্ড পার্সনের ক্ষেত্রে যে কমান্ডটা হয় এটাকে বলা হয় ইনডিরেক্ট কমান্ড। দিস কমান্ড ইজ given to the third and the first person, sometimes third person. In such case it is known as indirect command. তাহলে এই যে ডিরেক্ট কমান্ড, এই ডিরেক্ট কমান্ডটা সাধারণত সেকেন্ড পার্সনের ক্ষেত্রে ঘটে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যে কনজুগেশনটা পড়েছিলাম, যে তাজহাবু, তাজহাবানি, তাজহাবুনা, তাজহাবিনা, তাজহাবানি, তাজহাবনা। এই কনজুগেশনটা হচ্ছে সেকেন্ড পার্সনের কনজুগেশন। এর মানে হচ্ছে কাউকে যদি কোনো অর্ডার করতে হয় তাহলে অর্ডার করতে হয় থার্ড পার্সনকে, যে আমার সামনে আছে, যে তুমি এই কাজটি করো, তুমি এই কাজটি করো, অথবা তুমি এই কাজটি করো না। কিন্তু যে আমার আমার কাছে নাই, আমার সামনে নাই, থার্ড পার্সন, হি, তার দ্বারাই এই কমান্ড হয় না। আমি যদি কাউকে সে বলতে হয় তাহলে তাকে আমি বলতে পারি না সে যাও, কারণ সে তো আমার সামনে নাই, তাকে আমি যাও বলতে পারি না। এই জন্য এই আরবি ব্যাকরণে সেকেন্ড পার্সন মানে তুমি, তুমি যাও, অর্ডার, তোমরা দুইজন যাও, অথবা তোমরা অনেকেই যাও, তুমি একজন ফেমিনিন যাও, অথবা তোমরা দুইজন ফেমিনিন যাও, অথবা তোমরা অনেকেই ফেমিনিন তোমরা যাও। এই যে ছয়টা কনজুগেশন, এই ছয়টা কনজুগেশনের ক্ষেত্রে ইম্পারেটিভ টেন্সটা প্রযোজ্য। এখন আমরা বলি যে যেভাবে আমরা পাস্ট টেন্স থেকে একটা প্রেজেন্ট টেন্স তৈরি করেছিলাম, ঠিক একইভাবে একটা নিয়মের আওতায় একটা প্রেজেন্ট টেন্স থেকে আমরা ইম্পারেটিভ টেন্স গঠন করি। কিভাবে? আমরা ইতিমধ্যে এই যে ক্লাসের ক্রনোলজি না পড়লে আমাদের ক্লাস থেকে ড্রপ আউট হওয়ারই সম্ভাবনা। কারণ আমরা যদি এখন একটু আগে যা বললাম, লাইট ফর্ম, লাইটেস্ট ফর্ম, মাজজুম ফর্ম, তারপরে মানসুব ফর্ম, এগুলো যদি আমাদের ব্রেইনে না ঢুকে তাহলে আমরা এই ফর্মগুলো করতে পারবো না। এখন কথা হচ্ছে মাত্র তিনটা স্টেপে একটা প্রেজেন্ট টেন্স, একটা ইম্পারেটিভ টেন্স হয়। কোন তিনটা স্টেপ? এখানে আপনারা এই স্লাইডে দেখেন, স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3। স্টেপ 1 হচ্ছে একটা প্রেজেন্ট টেন্স, যে কোনো প্রেজেন্ট, এটাকে আমরা লাইটেস্ট ভার্সন করি। লাইটেস্ট ভার্সনটা কি? এখানে আপনারা দেখেন, তাসমাউ। তাসমাউর যদি মানসুব ফর্ম হতো তাহলে এটা হতো তাসমা, কিন্তু আমরা এটাকে ফর্ম করতে হবে হবে মাজজুম ফর্ম বা জুসিব মুড। তাহলে জুসিব মুড করলে তার উচ্চারণটা কি হবে? তাসমা। এই তাসমা কিভাবে হচ্ছে এটা আমরা একটু আগে আমরা বর্ণনা করেছি। তাহলে এই তাসমার পরে সেকেন্ড যে স্টেপ, এই স্টেপে তাটাকে আমরা গেট রিড অফ দি তাটাকে আমরা সরিয়ে নিই।
তা সরানোর কারণে আমরা যে 3 লেটারের যে একটা একটা কনজুগেশন হবে বা একটা গঠন হবে, এই গঠনটাকে আমরা উচ্চারণ করতে পারবো না। তখন আমাদেরকে কি করতে হয়? একটা আলিফ আনতে হবে। এই তাটাকে সরিয়ে 3 নম্বর স্টেপ হচ্ছে একটা আলিফ আনতে হবে। তাহলে কি হলো আলিফ আনায়? ইসমা। ইসমা হলো। অথবা এটা এটা আলিফের উপরে পেশও হইতে পারে। তাহলে 3 স্টেপে আমরা একটা ইম্পারেটিভ টেন্স তৈরি করে ফেললাম। কোত্থেকে তৈরি করলাম? সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন প্রথমে মাস্কুলিন, তাসমাউকে ফার্স্ট হচ্ছে আমরা মাজুম ফর্ম করলাম, মানে সুকুন দিলাম তাসমা, তাটাকে উঠিয়ে নিলাম, তার জায়গায় একটা আলিফ বসালাম, ইসমা হয়ে গেল। তাহলে এটা হচ্ছে ইম্পারেটিভ টেন্স। ইম্পারেটিভ টেন্স মানে তুমি শুনো। এখন আমরা কয়েকটা উদাহরণ দিয়ে এটা বুঝাই। দাখালা। দাখালা থেকে প্রেজেন্ট টেন্স হচ্ছে ইয়াদখুলু। ইয়াদখুলু থেকে হচ্ছে তাদখুল। ইয়াদখুলু থার্ড পারসন, তাদখুলু সেকেন্ড পারসন, আর তাকে আমরা মাধ্যম ফর্ম করলাম, লাইটেস্ট ফর্ম করলাম তাদখুল। তাটাকে উঠিয়ে নিয়ে এখানে তার জায়গায় একটা আলিফ বসালাম। তাহলে কি হচ্ছে? উদখুল। তাহলে উদখুল, তুমি দাখিল হও। ঠিক একইভাবে সাবারা ইসবির, ফাতাহা ইফতা, দাখালা উদখুল। এইভাবে আমরা একটা দাখালা উদখুল, সামিয়া ইসমা, দরাবা ইদরিব, একই ফর্মে দাখালা ইয়াদখুলু তাদখুলু তাদখুল উদখুল, সামিয়া ইয়াসমাউ তাসমাউ তাসমা ইসমা, দরাবা ইয়াদরিবু তাদরিবু তাদরিব ইদরিব। এখন আমাদের একটা স্বাভাবিক কারণে প্রশ্ন জাগবে যে আমরা এই যে আলিফের উপরে একটা পেশ দিব অথবা তার নিচে একটা জের দিই, এই দুইভাবে আমরা এই 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 হামজার উপরে পেশ অথবা হামজার নিচে জবর। হামজার নিচ উপরে জবর কখনো ইম্পারেটিভ এই ট্রাইলেটারাল ফর্মের ইম্পারেটিভ ভার্বে জবর হয় না। তাহলে আমরা এখন প্রশ্নের উত্তর হচ্ছে এখন আমরা পেশ দিব না জের দিব, এটা কিসের উপর নির্ভর করবে? এই কথাটা বলার জন্য একটু বুঝতে হবে যে এই পেশ এবং জের দেওয়ার জন্য আমরা যদি এই মূল in order to recognize the second last letter of the file, every file, we sometimes must drop the extra letter at the end to be able to properly recognize the original verb. এক্সট্রা লেটার আমরা জানি যে আনি, ইনা, উনা এবং না, এগুলো হচ্ছে এক্সট্রা এক্সট্রা লেটার, সাফিক্স আমরা অ্যাড করেছিলাম। এগুলোকে যদি আমরা বাদ দিই তাহলে কিভাবে আমরা লাস্ট সেকেন্ড কিভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি? যেমন তাক তুবিনা, এই তুবিনার মধ্যে যদি আমরা ইয়া নুনটা ড্রপ দিই তাহলে তাক তুবি। এখন এই তার মধ্যে তাটা হচ্ছে পিছন দিক থেকে সেকেন্ড লেটার, পিছন থেকে সেকেন্ড লেটারে যদি পেশ থাকে তাহলে আলিফের উপরে পেশ হবে। আর পিছন থেকে সেকেন্ড লেটারে যদি জবর অথবা জের থাকে তাহলে এই আলিফের নিচে জের থাকবে। আমরা যদি একটু ব্যাখ্যা করি, যেমন সামিয়া ইয়াসমাউ, এখানে ইয়াসমাউ যে হচ্ছে মার উপরে মিমের উপরে জবর, এই জন্য তার ইম্পারেটিভ টেন্স ইসমা, এখানে আলিফের নিচে জের হচ্ছে। কেন জের হচ্ছে? এই মিমের উপরে যদি জবর থাকে তাহলে আলিফের নিচে জের হবে। অথবা যদি এই মিমের উপরে জের থাকে তবু আলিফের নিচে জের হবে। দরাবা ইয়াদের রিবু ঈদের রিব, এখানে দেখেন রান নিচে জের আছে, এই জন্য ইম্পারেটিভ টেন্সের আলিফের নিচে জের। এখানে মিমের উপরে জবর আছে যার জন্য আলিফের নিচে জের। কিন্তু খারাজা
ইয়াখরুজু, উখরুজ। এখানে ইয়াখরুজু, খারাজা থেকে ইয়াখরুজু, এটা তো আমাদের পাস্ট টেন্স থেকে প্রেজেন্ট টেন্স যখন আমরা রূপান্তর করি তখন আমরা বলেছিলাম যে 6টি ফর্মে রূপান্তরিত হয়। এই 6টি ফর্মের মধ্যে এই জের জবর পেশ মাঝের লেটারে পরিবর্তন হয়। তো মাঝের লেটারে মূলত যখন পেশ থাকে তখনই আলিফের উপরে পেশ থাকে। তাহলে কি উচ্চারিত হচ্ছে? উখরুজ। কাদা, ইয়াক, উদু, উদ। তাহলে আমরা বুঝলাম যে আলিফের উপরে পেশ কখন হয় আর আলিফের নিচে জের কখন হয়। যেমন ফাতাহা, ইয়াফতাহু, ইফতাহ। কারাআ, ইয়াকরাউ, ইকরা। সামিয়া, ইয়াসমাউ, ইসমা। এইখানে সবটাতে ইফতা, ইকরা, ইসমা। কেন আলিফের নিচে জের? তার আগে তায়ের উপরে জবর, রায়ের উপরে জবর, মিমের উপরে জবর। এখন যখন এই প্রি ফাইনাল রেডিকেল আর শেষের আগের রেডিকেলে যখন জের থাকে, যেমন জালাসা, ইয়াজিলিসু, ইজলিস। গাসালা, ইয়াকসিলু, ইকসিল। রাজা, ইয়ারজিউ, ইরজিয়ে। এখানে লামের নিচে জের, সিনের নিচে জের, জিমের নিচে জের, যার জন্য আলিফের নিচে জের। তাহলে আলিফের নিচে আমরা জের পেলাম। এখন পেশ কখন হবে? কাতাবা, যে গ্রুপ, কাতাবা, ইয়াকতুবু, উক্তু। দাখালা, ইয়াদখুলু, উদখুল। সাজাদা, ইয়াসজুদু, উসজুদ। এখানে সবগুলোতে আলিফের উপরে পেশ। উক্তু, উদখুল, উসজুদ। এই আমরা এখন জানলাম যে ইম্পারেটিভ টেন্সের যে আলিফ আমরা এনেছিলাম তায়ের বদলে, সেই আলিফের উপরে কেন পেশ হচ্ছে আর কেন জের হচ্ছে। আশা করি আমরা বুঝতে পারছি। এই স্লাইডে একই বিষয়টা আপনারা পড়ে নেবেন। এখন আমরা বলবো যে আমরা এতক্ষণ যে বললাম ইজহাব, ইজহাব এটা আমরা বললাম যে সেকেন্ড পার্সন সিঙ্গুলার মাস্কুলিনের ক্ষেত্রে। এখন ইজহাব মানে কি? তুমি যাও, তুমি যাও, অর্ডার। এখন তুমি যাও অর্ডার, তোমরা দুইজন যাও, তোমরা অনেকে যাও, তোমরা একজন ফেমিনিন যাও, তোমরা দুইজন ফেমিনিন যাও, তোমরা অনেক ফেমিনিন যাও। এই যে কনজুগেশন, এটাকে বলে ইম্পারেটিভ টেন্স কনজুগেশন। ইতিমধ্যে আমরা কনজুগেশন শব্দ, পাস্ট টেন্স ভার্ব কনজুগেশন, প্রেজেন্ট টেন্স ভার্ব কনজুগেশন পড়েছি। এখন আমরা পড়লাম ইম্পারেটিভ টেন্স ভার্ব কনজুগেশন। মানে ইম্পারেটিভ টেন্স ভার্ব কনজুগেশনটা হচ্ছে সেকেন্ড পার্সনের ক্ষেত্রে সেকেন্ড পার্সনের যে 6টি রূপ, এই 6টি রূপে তার ইম্পারেটিভ ফর্ম হয়। এখন আপনারা এই পাশাপাশি দুইটা স্লাইডে দেখেন যে একটা নর্মাল কনজুগেশনে যে আনি, উনা, আনি, ইনা, তারপর শুধু নুন, এই যে বিষয়গুলো যখন ড্রপ হয়, যখন আমরা একটা মাধ্যম ফর্ম করি, তখন এই একই নিয়মে এই এক্সট্রা লেটারগুলো ড্রপ হয়ে যায়। যেমন এখানে দেখেন, আমরা যখন বললাম ইজহাব, তখন এই ইজহাবের ডুয়েল হচ্ছে ইজহাবা। ইজহাবা, এই নুনটা ড্রপ হচ্ছে, কিন্তু নুন ড্রপ হওয়ার কারণে ইজহাবা। আর উনার নুন ড্রপ হওয়ার কারণে ইজহাবু। তাহলে তিনটা ফর্ম আমরা এইভাবেই শিখে নিব যে ইজহাব ডুয়েল হচ্ছে ইজহাবা আর প্লুরাল হচ্ছে ইজহাবু। এখানে শুধুমাত্র নুনটা ড্রপ হচ্ছে, তো আলিফ এবং ওয়াও থেকে গেছে। থেকে যাওয়ার কারণে যে উচ্চারণটা হচ্ছে ইজহাব, ইজহাবা, ইজহাবু। ইজহাবি না ছিল, মানে আসলে ছিল তাজহাবিনা। তো তাজহাবিনার তার ড্রপ হয়ে ই আসছে, আর ইন আর নুন ড্রপ হয়ে ইটা থেকে গেছে। থেকে যাওয়ার কারণে তার উচ্চারণটা কি হচ্ছে? ইজহাবি। তাহলে ইজহাবি মানে তুমি একজন ফেমিনিন যাও, আর ইজহাবা একই, ইজহাবা। আর আমরা বলেছিলাম যে মাজুম এবং মানসুব ফর্মে এই দুই জায়গায় ইনট্যাক্ট থাকে। এই যে ইজহাব না, তাজ হাব না, এখানে নুনটা থেকে গেছে, নুন ড্রপ হয় নাই, কিন্তু তা সরে গিয়ে সেখানে ঠিকই আলিফ আসছে। তা আলিফ আসার কারণে কি হলো?
ইজ হাব না, এটা ইনট্যাক্ট রয়ে গেছে। ইনট্যাক্ট যদি না থাকতো তাহলে উচ্চারণ হতো ইজহাব। ইজহাব হচ্ছে না। ইজহাব থাকলে ওই যে ইজহাবের সাথে মানে কন্ট্রাডিক্ট হয়ে যেত। তাহলে ইজহাব না, এটা হচ্ছে সেকেন্ড পারসন মাস্কুলিন, প্লুরালের ক্ষেত্রে ইম্পারেটিভ টেন্সের কনজুগেশন। তাহলে কি দাঁড়ালো? ইজহাব, ইজহাবা, ইজহাবু, ইজহাবি, ইজহাবা, ইজহাবনা। এই কনজুগেশনটা আপনারা যেভাবে মুখস্থ করেছেন, মাত্র এই 6টা পয়েন্ট, 6টা কনজুগেশন আপনারা শিখে নিলে আজকের ইম্পারেটিভ টেন্সের একটা বিশেষ অংশ আপনাদের শিখা হয়ে গেল। এখন আমরা কয়েকটা উদাহরণে দেখি কিভাবে ইম্পারেটিভ টেন্সটা তৈরি হলো। যেমন ফাআলা, ফাআলা তার প্রেজেন্ট টেন্স হচ্ছে ইয়াফআলু, ইফআল। জাহাবা, ইয়াজহাবু, ইজহাব। জাআলা, ইয়াজআলু, ইজআল। সলাহা, ইয়াসলাহু, ইসলাহ। একই নিয়মে হাকামা, ইয়াহকুমু। এখানে আলিফের উপরে পেশ, কারণ এই সবগুলোর যখন পাস্ট টেন্স থেকে প্রেজেন্ট টেন্স হয় তখন প্রিফাইনাল রেডিকেলে এই যে রেডিক্যাল মানে ফা কালেমা আইন কালেমায় পেশ আছে। ইয়াহকুমু তাহলে উহকুম, ইয়াখলুকু উখলুক, ইয়াজকুরু উজকুর, ইয়ারজুকু উরজুক, ইয়াবুদু উবুদ। জলামা, ইয়াজলিমু, ইজলিম। সবারা, ইয়াসবিরু, ইসবির। কাসাবা, ইয়াকসিবু, ইকসিব। কাযাবা, ইয়াকযিবু, ইকযিব। তারপরে রাহিমা, ইয়ারহামু, ইরহাম। আলিমা, ইয়ালামু, ইয়ালাম। আমিলা, ইয়ামালু, ইয়ামাল। শাহিদা, ইয়াশহাদু, ইশহাদ। আপনারা একেবারে কমন এই সবগুলো কোরআনে বারবার এই বার্বগুলো আসছে, বিভিন্ন ফর্মে আসছে। এই ফর্মগুলো মুখস্থ করে নেবেন এবং তার অর্থগুলো জেনে নেবেন। এখানে আবার একটা জিনিস দেখানো হচ্ছে, এই কনজুগেশনটা কিভাবে হলো টোটাল ব্যাখ্যা করা হচ্ছে। আমার মনে হয় আমি টোটাল ব্যাখ্যা করার দরকার নেই, আপনারা বুঝতে পারছেন যে ইজহাব তার ডুয়াল হচ্ছে ইজহাবা। কিভাবে এই ডুয়ালটা হচ্ছে এখানে, এই তার তার ক্রোনোলজিক্যালি তার স্টেপ গুলো দেখানো হয়েছে। ইজহাবা, ইজহাবু, ইজহাবি, ইজহাবা, ইজহাবনা। তাহলে এখন আমরা পৌরাণিক উদাহরণের সাহায্যে খুব সহজভাবে ইম্পারেটিভ টেন্সটা আমরা একটু বুঝি। আমরা ইতিমধ্যে বললাম যে একটা ইম্পারেটিভ টেন্স যদি সিঙ্গুলার ফর্ম হয় ইদরিব, তাহলে এটাই তো আমাদের আজকের কনজুগেশন শেখার মেইন জিনিস। তাহলে দরাবা, ইয়াদরিবু, ইদরিব, এতটুকু আমরা বুঝলাম। এখন ইদরিব থেকে ইদরিব, ইদরিবা, ইদরিবু, ইদরিবি, তারপর ইদরিবা, ইদরিবনা। এই 6টা কনজুগেশন কিভাবে কোরআনে ব্যবহৃত হয়েছে কোরআনের আয়াত দিয়ে আমরা একটু বোঝার চেষ্টা করি এবং এটা মনে রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ। যেমন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। ইরজিই, কিভাবে ইরজিটা আসছে, কোত্থেকে আসলো? এই যে ইরজি হচ্ছে ফেমিনিন সিঙ্গুলার। ইরজি, এই ইদরিবির কোরিলেশন ইরজি। আসলে কি ছিল? রাজা, ইয়ারজিউ, ইরজি। এখন এই ইরজি, ইরজি এর ডুয়াল প্লুরাল, ফেমিনিন ডুয়াল, ফেমিনিন প্লুরাল। ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। চলো তোমার রবের দিকে, যে চলো, রাজা থেকে ইয়ারজিউ, চলো তোমার রবের দিকে এমন অবস্থায় যে তুমি সন্তুষ্ট এবং তোমার রবের প্রিয় পাত্র। এটা ফেমিনিন কেন? আপনারা সবাই জানেন যে আন্নাফসু, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, এই নাফসু ফেমিনিন ওয়ার্ড থাকার কারণে বাকি বার্বগুলো ফেমিনিন হয়ে গেল। এটা ইরজি, এটা এই নাফসুর কারণে ফেমিনিন। তার একই একই সূরা পরের আয়াত, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই যে ফাদখুলি, দাখালা, দাখালা, ইয়াদখুলু, উদখুল। আমি চেষ্টা করেছি এগুলোকে একটু সমন্বয় করার জন্য, পাশে কনজুগেশনটা দেওয়ার জন্য, যাতে আপনারা বুঝতে পারেন যে এই কনজুগেশন থেকেই, এই দাখালা থেকে উদখুলু। এখানে একটা জিনিস বলা বিষয় যে এই যে আলিফটা আসছে, এই আলিফটা হচ্ছে হামজাতুল ওয়াসাল। হামজাতুল ওয়াসাল
আর হামজাতুল কাতা। আমরা একটা ক্লাসে বলেছিলাম যে হামজাতুল ওয়াসাল যদি এই আগের লেটারের সাথে যখন এই ওই ওয়ার্ডটা জয়েন্ট হয়, তখন হামজাতুল ওয়াসালটা উচ্চারিত হয় না, যার কারণে এখানে ফার কারণে ফাদ হুলি, কিন্তু অরিজিনালি এটা হচ্ছে উদখুলি। তাহলে উদখুলি ফি ইবাদি, ফা আসার কারণে এই হামজাতুল ওয়াসাল উচ্চারিত হয়নি। ওয়াদখুলি, শামিল হয়ে যাও, দাখিল হয়ে যাও তোমার নেক ফি ইবাদি, দাখিল হয়ে যাও আমার নেক বান্দা, এই যে ইবাদি, আমার নেক বান্দাদের মধ্যে। ওয়াদখুলি জান্নাতি, দাখিল হও, প্রবেশ করো আমার জান্নাতি, আমার জান্নাতে। ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। যাহাবা, ইয়াজহাবু, তাজহাবু, তার ইম্পারেটিভ ফর্ম হচ্ছে ইজহাব। তাহলে ইজহাব, ইজহাব একজন, ইজহাবা দুইজন, ইজহাবু অনেকে, ইজহাবি ফেমিনিন একজন, ইজহাবনা ফেমিনিন হলেন, আর ইজহাবা ফেমিনিন এবং মাস্কুলিন একই। তাহলে ইজহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা, ফেরাউনের কাছে যাও, নিশ্চয়ই সে সীমা লঙ্ঘন করেছে। তাহলে ইজহাব, তুমি যাও, তুমি যাও, ইলা ফিরাউন। যখন মুসা আলাইহিস সালামকে আল্লাহ নির্দেশ করেছিলেন যে তুমি যাও, কিন্তু যখন তিনি মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম দুইজনকে বলেছিলেন, তখন বলেছিলেন ইজহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। এই যে ডুয়েল, ইজহাব, ডুয়েল হচ্ছে ইজহাবা। তাহলে আমরা দেখলাম ইজহাবা, এখানে 4 আলিফ লম্বা কেন সেটা আপনারা জানেন। ইজহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, এই যে ওয়াইজ কুলনা লিল মালাইকাতি, যখন আমরা ফেরেশতাদেরকে বললাম উসজুদু, এই তিসজুদ আর আলে হামজাতুল ওয়াসাল উচ্চারিত হয় নাই, তাহলে মূলটা হচ্ছে কি উসজুদ, আর প্লুরাল হচ্ছে উসজুদু। আসলে ছিল উসজুদু না, নুন ড্রপ হচ্ছে, নুন ড্রপ হয়ে উসজুদু লি আদম। তখন কে করলো? আদম, আদম, আদমকে সেজদা করো। আদম হচ্ছে অবজেক্ট, আদমকে সেজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিস, ফা অতঃপর সাজাদু, সাজাদু, এটা হচ্ছে পাস্ট টেন্স। ইবলিস ছাড়া, ইল্লা ইবলিস, ইবলিস ছাড়া বাকি সবাই সেজদা করলো। অমিনাল লাইলি ফাসজুদ লাহু, যে ফাসজুদ লাহু, আর রাতের একাংশে তার উদ্দেশ্যে ফাসজুদ লাহু, তার উদ্দেশ্যে সেজদা বনত হও। ফাআলা থেকে ইফআল, কালা ইয়া আবাতি ফাআল মা তুমারু, এটা হচ্ছে ইফআল। ফাআলা ইয়াফআলু, এই আলুর কারণে, আয়ের কারণে ইফআল। হে, তিনি বললেন হে আমার আব্বাজান, ইফআল মা তুমারু, তোমাকে যা নির্দেশ দেওয়া হচ্ছে তা তুমি করে ফেলো। সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, আপনি আমাকে ইনশাআল্লাহ সবরকারী পাবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ, তোমরা রুকু করো। এই যে রাকা থেকে উর কু, ওয়াসজুদু সাজাদা থেকে ওয়াসজুদু, আবাদা থেকে ওয়াবুদু, ওয়াবুদু, তোমরা ইবাদত করো। রাব্বাকুম, তোমাদের রবের। এই যে রাব্বাকুম, রাব্বা মানে মানসুফন, এবং কুম মানে তোমাদের রবের। তোমাদের রবের কি করো? তোমরা ইবাদত করো, সেজদা করো, রুকু করো, সব ইম্পারেটিভ টেন্স। কিভাবে ইম্পারেটিভ হচ্ছে আপনারা ইতিমধ্যে বুঝতে পারলেন। ওয়াফআলু, ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন, এবং ভালো কাজ করো। ওয়াফআলু, ফাআলা থেকে, ফাআলা থেকে এই যে ইফআল, ইফআল থেকে প্লুরাল, ইফআলা হচ্ছে ডুয়াল, আর ইফআলু হচ্ছে প্লুরাল। তোমরা, তোমরা ভালো কাজ করো, খায়ের, সম্ভবত তোমরা সফল কাম হবে। জাকারা থেকে জাকারা, ইয়াজকুরু, তাজকুরু, উজকুর, ওয়াজকুরুল্লাহ কাসীরান, আল্লাহকে স্মরণ করো বেশি বেশি করে। কাসীরান মানে লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সাফল্য, যাতে তোমরা আশা করা যায় তোমরা সাফল্য অর্জন করবে। জাকারা থেকে উজকুর, জাকারা থেকে তাজকুরু, ইয়াজকুরু, এই যে কুরুর কারণে আমরা যদি বলি এই আলিফের মধ্যে কি আছে, তাহলে যেহেতু আমরা জানি জাকারা থেকে ইয়াজ কুরু, সুতরাং এই আলিফের উপরে কি আছে আমাদের জানা হবে যে এটা হবে উজকুর। ফাদ, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন।
তোমরা আমাকে স্মরণ করে, ফাজকুরু নি, এই নি মানে আমাকে, তোমরা আমাকে স্মরণ করো, আযকুরুকুম, আমি তোমাদের স্মরণ করব, ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তাহলে আমরা উদাহরণ সহ ইম্পারেটিভ টেন্সটা পড়লাম। এরপরে আমরা যে জিনিসটা বললাম, যে আমরা বলছিলাম ইনডিরেক্ট কমান্ড, ডিরেক্ট কমান্ড আর ইনডিরেক্ট কমান্ড। কথাটা খুবই ইজি। ইনডিরেক্ট কমান্ড বলতে থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সনকে কমান্ড করা যায় না সরাসরি, কিন্তু ইনডিরেক্টলি বলা যায় যে তার এই কাজটা করা উচিত, হি শুড ডু। তাহলে এই ক্ষেত্রে যখন কোনো একজন থার্ড পার্সন ব্যক্তির এই কাজটা করা উচিত, অথবা আই শুড ডু, আমার করা উচিত, এই যে এই যে কমান্ড, এই কমান্ডটাকে বলা হয় ইনডিরেক্ট কমান্ড। ইনডিরেক্ট কমান্ডের জন্য একটা পার্টিকেল লি আনতে হয়। তাহলে লি, লি আফআল, লি প্লাস প্রেজেন্ট টেন্স মাধ্যম ফর্ম। এখানে দেখেন একটা জিনিস, উপরে লেখা আছে নর্মাল প্রেজেন্ট টেন্স চার্ট বাম দিকে, আর ডান দিকে হচ্ছে লি প্লাস লাইটেস্ট প্রেজেন্ট টেন্স। লি প্লাস লাইটেস্ট মানে মাধ্যম ফর্ম অফ প্রেজেন্ট টেন্স ইন দি থার্ড পার্সন এন্ড ফার্স্ট পার্সন। এই থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সনে জাস্ট আমরা যদি একটা লি আনি, এবং লি অফ আল, লি অফ আলা, লি অফ আলু, নুন ড্রপ হচ্ছে কেন, মাধ্যম ফর্ম হচ্ছে। এবং লি তাফ আলু, লি তাফ আলানি, লি অফ আল, থার্ড পার্সন। ফার্স্ট পার্সনে লি অফ আল, লি নাফ আল। আশা করি এই কম সময়ের মধ্যে আপনারা বুঝতে পারছেন। যদি কারো বুঝতে অসুবিধা থাকে, প্রশ্ন উত্তর পর্বে প্রশ্ন করে বুঝে নেবেন। এখন একটা কথা এখানে এক্সট্রা বলি, যে কোনো কোনো ক্ষেত্রে এই সেকেন্ড পার্সনেও ইনডিরেক্ট কমান্ড হতে পারে। কারণ সেকেন্ড পার্সনে তুমি এই কাজটা করো একটা অর্ডারও হইতে পারে, আবার তোমার এই কাজটা করা উচিতও বলা যেতে পারে। তখন কাউকে যদি আমি বলি যে তোমার এই কাজটা করা উচিত, তাহলে তাকে তো আমি কমান্ড করলাম না। তাহলে কমান্ড না করলে এটা ইনডিরেক্ট কমান্ডে পড়ে। কিন্তু মেইনলি ইনডিরেক্ট কমান্ডটা মেইনলি হয় থার্ড পার্সনে এবং ফার্স্ট পার্সনে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা একটু উদাহরণ দেখি, যে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি, সুতরাং যে তার রবের সাক্ষাৎ কামনা করে, তারপর কি, ফাল ইয়ামাল আমালান সালিহান, সে যেন সৎকর্ম করে। এই যেন ইয়ামাল, আসলে কি হচ্ছে এখানে, এখানে হচ্ছে মাধ্যম ফর্ম হচ্ছে ইয়ামালু ছিল ইয়ামাল, আর মূলত ছিল লি ইয়ামাল। কিন্তু কোরআনে শুড বলতে লিটা ব্যবহৃত সরাসরি হয় নাই, তার আগে একটা ফা অথবা একটা ওয়াও এড হয়ে এটা ফাল অথবা ওয়াল। এখানে সবগুলোতে দেখেন ওয়াল ইয়াত্তাকিল্লাহ রাব্বাহু, এবং তার প্রতিপালক আল্লাহকে ভয় করো, ওয়াল ইয়াত্তাক, ওয়াল ইয়াকতুব, আর তোমাদের মধ্যে একজন লেখক যেন ইনসাফের সাথে লিখে রাখে, ওয়াল ইয়াকতুব, মানে তোমাদের মধ্যে একজন লেখক যেন, মানে ইনসাফের সাথে লিখে রাখা উচিত। ওয়াল ইয়াকতুব, ইয়াকতুবু ছিল, এখানে ইয়াকতুব মাজুম ফর্ম হওয়ার কারণে, লিটা ওয়াল হয়ে যাওয়ার কারণে এটা হচ্ছে ইনডিরেক্ট কমান্ড। তাহলে এখানে ইনডিরেক্ট কমান্ড, কমান্ডের উদাহরণ হচ্ছে ফাল ইয়ামাল, ওয়াল তানজুর, ওয়াল ইয়াকতুব, ওয়াল ইয়াত্তাক, ওয়াল তানজুর, ওয়াল তানজুর নাফসুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কাদ্দামাত লিগাদ। ওয়াল তানসুর আসলে ছিল তানসুর, তানসুর মাধ্যম ফল, আর লি মানে ওয়াল। তাহলে কতটা হচ্ছে, পুরাণে লি হিসাবে ব্যবহৃত হয় নাই, পুরাণে ওয়াল অথবা ফাল হিসাবে ব্যবহৃত হয়েছে। তাহলে আমরা বুঝলাম যে ইনডিরেক্ট কমান্ডটা কিভাবে এখানে কার্যকর হলো। তাহলে আমরা ডিরেক্ট কমান্ড পড়লাম, ইনডিরেক্ট কমান্ড পড়লাম। এখন আমরা পড়বো ফরবিডিং। মানে ফরবিডিং হচ্ছে প্রহিবিশন। আমরা পড়লাম যে তুমি এই কাজটা করো, কিন্তু যখন আমাদেরকে ফরবিড করতে হবে, যখন আমরা প্রহিবিশন করতে হবে যে তুমি এই কাজটা করো না, তার ফর্মটা কি, তার ফর্মটা খুবই ইজি। আমরা জানি
না এখানে লা অর্থে ব্যবহৃত হয়েছে। লা মানে না। তাহলে তুমি এই কাজটা করো না, তুমি সাহায্য করো না, তুমি দাখিল হয়েও না, এই ফর্মটা হচ্ছে লা প্লাস লাইটেস্ট ভার্সন অফ প্রেজেন্ট টেন্স, মানে লা প্লাস মাজজুম ফর্ম। যেমন তাদখুলু, তুমি, সে দাখিল হয় বা হবে, তার লাইটেস্ট ফর্ম হচ্ছে তাদখুল। আর তার আগে যখন লা বসে তখন লা তাদখুল। লা তাদখুল মানে হচ্ছে ফরবিডিং। আল নাফিয়াল ফিল মানে প্রহিবিশনকে বলা হয়। কিভাবে এই প্রভিশন করলাম? লা এবং প্রেজেন্ট টেন্স মানসুব ফর্ম। প্রেজেন্ট টেন্স মানসুব না, প্রেজেন্ট টেন্স মাজজুম ফর্ম, এটা মনে রাখবেন। তাহলে এই যে ফরবিডিং কি, তাজহাবু তুমি যাও, তাহলে অর্ডার যদি আমরা করি যে মানে তাজহাবু একটা নর্মাল প্রেজেন্ট টেন্স, মানে তুমি যাও বা যাবে স্বাভাবিক। কিন্তু তোমাকে যদি অর্ডার করা হয় তুমি যাও, ইজহাব। আর যদি এটাকে ফরবিডিং করা হয়, প্রহিবিশন করা হয়, তুমি যাবে না, তাহলে লা তাজহাব। লা তাজহাব, এই তাজহাবটা হচ্ছে মাধ্যম ফর্ম অফ প্রেজেন্ট টেন্স আর আগে লা। তাহলে তাজহাব, তাজহাবা, তাজহাবু, তাজহাবি, তাজহাবনা, এই টোটাল হচ্ছে মাধ্যম ফর্ম। কারণ তার নুন ড্রপ, তাজহাবুর জায়গায় পেশ, পেশার জায়গায় সুকুন, আর বাকি এই তিন জায়গায় নুন ড্রপ, আর লাস্টে নুন ইনটেক। তাহলে এই যে কনজুগেশন, এক্সাম্পল ফর ফরবিডিং, এটা আমাদেরকে মনে রাখতে হবে যে টোটাল 14টি কনজুগেশনে যখন আগে লা বসে এবং তার মাধ্যম ফর্ম হয় লা ইয়াফআল, লা ইয়াফআলা, লা ইয়াফআলু, লা তাফআল, লা তাফআলা, লা ইয়াফআলনা, লা তাফআল, লা তাফআলা, লা তাফআলু। এই সব জায়গায় দেখেন নুন ড্রপ, দুই জায়গায় নুন ইনট্যাক্ট, তাফআলনা। আর আর আলু যেখানে ছিল সেখানে হচ্ছে সুকুন, আর আগে একটা লা বসছে। এই টোটাল কনজুগেশনটা হচ্ছে লা প্লাস লাইটেস্ট ফর্ম অফ প্রেজেন্ট টেন্স কনজুগেশন, মানে প্রহিবিশন। তুমি এই কাজটা করো না, তুমি সাহায্য করো না, তুমি যেও না, তুমি এই কাজটা করো না। এই যে না, নির্দেশ সূচক না, এই নির্দেশ সূচক নাকে বলা হয় লা ও নাহিয়া। আর সিম্পল না, সিম্পল নাকে বলা হয় লাউন নাফিয়া। মনে থাকবে না, মনে না থাকার কারণে এর পাশের ইংরেজিটা মনে রাখবেন, লা ফর প্রহিবিশন আর লা ফর সিম্পল নিগেশন। এখন এই দুইটার মধ্যে পার্থক্য কি? খুবই ইন্টারেস্টিং। যখন কোনো একটা নির্দেশকে নির্দেশ হিসাবে বলা হয় তখন লা প্লাস তার প্রেজেন্ট টেন্স মাজজুম ফর্ম। এখানে দেখেন লা ইয়াদ রুস, আসলে ছিল লা ইয়াদ রুসু বা লা তাদরুসু। লা ইয়াদরুস মানে হি শুড নট স্টাডি, আর সেকেন্ড পার্সনের ক্ষেত্রে লা তাদরুস। কিন্তু এটা যখন একটা সিম্পল নিগেশন, তুমি এই কাজটা করো না বা তুমি পড়ো না, একটা নেগেটিভ শব্দ, তাহলে এই প্রেজেন্ট টেন্স তখন নর্মাল মারফু স্ট্যাটাসে থাকে। যেমন লা ইয়াদরুসু, হি ডাজ নট স্টাডি, সিম্পল নিগেশন। তাহলে এটা আমাদের মনে থাকবে যে কখন সিম্পল নিগেশন আর কখন প্রহিবিশন। যেমন লা ইয়াকতুবু, ইউ নট রাইট, ইট ইজ ইজ দ্যাট এ কমান্ড? নো, ইয়াকতুবু মানে কমান্ড না। কিন্তু এটা একটা সিম্পল না, না সূচক, যে সে লিখে না, ইউ নট রাইট তুমি লিখো না, সে লিখে না তুমি লিখো না বা আমি লিখি না। আর লা ইয়াকতুব মানে ডোন্ট রাইট, এই দেখেন ডোন্ট রাইট, এটা নির্দেশ সূচক যে তুমি লিখো না, প্রহিবিশন। এই প্রহিবিশন আর সিম্পল নিগেশন পার্থক্যটা হচ্ছে প্রহিবিশনের ক্ষেত্রে স্ট্যাটাসটা হচ্ছে মাজজুম স্ট্যাটাস, সুকুন স্ট্যাটাস। আর নর্মালের ক্ষেত্রে কোনো স্ট্যাটাসের পরিবর্তন হয় না। তাহলে আমরা যে বলেছিলাম যে প্রেজেন্ট টেন্সটা তার স্ট্যাটাসের পরিবর্তন হয়, এই দেখেন আমরা প্রহিবিশনের ক্ষেত্রে তার স্ট্যাটাসের পরিবর্তন হলো, ইম্পারেটিভ টেন্স তৈরি করার ক্ষেত্রে তার স্ট্যাটাসের পরিবর্তন হলো। আর আমরা আগামী ক্লাসে পড়বো যে কিছু সংখ্যক পার্টিকুল আছে, এই পার্টিকুল গুলো তার স্ট্যাটাসের পরিবর্তন করে তাকে মানসুব স্ট্যাটাস অথবা মাজজুম স্ট্যাটাস করে। এখন আমরা একটু উদাহরণ দেখি। ফালা তাকুল্লাহুমা উফিন, এই যে তাকুল, লা তাকুল, তোমরা তাহলে তাদেরকে
ও পর্যন্ত বলো না। তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। তারপর ফালা তাখাফা, ভয় করো না। ফালা, তিনি বললেন মানে আল্লাহ বললেন, লা তাখাফা, ভয় করো না। ইন্নানি মাকুমা, আমি তোমাদের সাথে আছি। আসমাউ ওয়া আরা, আমি সবকিছু শুনছি, আসমাউ, এবং আমি দেখছি। এই যে তাখাফা, তাখাফা হচ্ছে এটা হচ্ছে মধ্যম ফর্ম। মূলত আগে একটা লা প্রহিবিশন, তাখাফা নিয়েছিল, আনির নুন ড্রপ হচ্ছে, নুন ড্রপ হয়ে তাখাফা। আর এই নুন ড্রপ হওয়ার কারণে তার উচ্চারণটা হচ্ছে লা তাখাফা। এরপর হচ্ছে লা তারফাও। এই যে উপরে আমি চেষ্টা করেছি আপনারা যাতে সহজে বুঝেন, রাফা ইয়ারফাও, তাহলে লা তারফাও, ইয়ারফাও থেকে তারফাও। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে মুমিনগণ, লা তারফাউ আসওয়াতাকুম, নিজেদের আওয়াজকে উঁচু করো না। রাফা হলে উঁচু করা, তারফাও তুমি উঁচু করো না। আর এখানে ছিল তারফাউ না, যেহেতু প্রহিবিশন এই জন্য নুন ড্রপ হলো এবং আগে লা বসলো। ইয়া মুসা লা তাখাফ, তুমি ভয় করো না। ইন্নী লা ইয়াখাফ লাদাইয়াল মুরসালুন, নিশ্চয় আমার কাছে রাসূলগণ ভয় পায় না। লা ইয়াসখার, সাখিরা থেকে ইয়াসখার, লা ইয়াসখার কাওমুম মিন কাওমিন ওয়াতাসিমু, এটা একটা আরেকটু ডিরাইভ ফ্রম ভার্ব, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে ওয়াতাসিমু শক্তভাবে ধরো, এবং তোমরা তারফাউ, তোমরা দলাদলি করো না। রাব্বানা ওয়ালা তাহমিল আলাইনা, এই যে তাহমিল, তাহমিল আসলে ছিল তাহমিলু, ওয়ালা তাহমিল, হে আমাদের প্রভু, আমাদের উপরে এমন বোঝা চাপিয়ে দিও না। লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযিনা মিন ক্বাবলিনা ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। তারফাউ। তাহলে আমাদের ক্লাসের প্রায় সময়ও শেষ, ক্লাসের শেষ দিকে আমরা আমরা কি শিখলাম? ডিরেক্ট কমান্ড শিখলাম, ইনডিরেক্ট কমান্ড শিখলাম, প্রহিবিশন শিখলাম, এবং এর মধ্যে পার্থক্যটা একটু খেয়াল করতে হবে যে ডিরেক্ট কমান্ড হচ্ছে ইম্পারেটিভ টেন্স। ইম্পারেটিভ টেন্সটা কি? আমরা নাসরাকে আমরা বললাম উনসু, উনসুর, উনসুরা, উনসুর, উনসুরি, উনসুরা, উনসুরনা, এটা হচ্ছে তার কনজুগেশন। আর যখন আমরা প্রহিবিশন করি তখন হচ্ছে আমরা জানি যে সেকেন্ড পার্সন হচ্ছে তানসুরু। তানসুরুকে আমরা মাধ্যম ফর্ম করি তানসুর, আর আগে লা বসাই, তাহলে লা তানসুর, লা তানসুরা, লা তানসুরু, লা তানসুরি, লা তানসুরা, লা তানসুরনা, এটা হচ্ছে প্রহিবিশন। আর আরেকটা জিনিস আমরা বললাম কি, ইনডিরেক্ট কমান্ড। ইনডিরেক্ট কমান্ড মানে হচ্ছে তার এই কাজটা করা উচিত বা আমার এই কাজটা করা উচিত। তাহলে একটা একটা পার্টিকুল আপনাদেরকে মনে রাখতে হবে। এই পার্টিকুল সম্বন্ধে পরে আমরা আরো পড়বো যে লি একটা পার্টিকেল। এই লি হচ্ছে ইনডিরেক্ট কমান্ডে ব্যবহৃত হয়। আর ইনডিরেক্ট কমান্ড লির পরে যে প্রেজেন্ট টেন্সটা, এই প্রেজেন্ট টেন্সটা মাধ্যম ফর্ম হয়। লিয়াক্তুব, লিয়াজহাব, লিয়াকুল, এই লি। তাহলে আজকে আমরা মেইনলি কি পড়লাম? একটা লি পড়লাম ইনডিরেক্ট কমান্ডে, লা পড়লাম প্রহিবিশনে, ফরবিডিং এ, এবং আমরা এই দুই ক্ষেত্রে প্রেজেন্ট টেন্সটাকে আমরা মাধ্যম ফর্ম করলাম। আর আমরা নাসারাকে উনসুর করলাম ইম্পারেটিভ টেন্স। আর আর প্রহিবিশন আমরা কিভাবে করলাম সেটা আমরা এই কম্পারিজন করে এই তিনটা বিষয়ে আপনারা পড়েন। এখন আমরা সিম্পল কয়েকটা উদাহরণের সাথে এই কথাটা বলি যে কিভাবে একটা সিম্পল নিগেশন আর একটা প্রহিবিশন আমরা বুঝতে পারি। আমরা একটু আগে বললাম যে যখন কোনো একটা সেন্টেন্সকে জাস্ট না বুঝক বাচক একটা শব্দে পরিণত করতে হয় এবং তার প্রেজেন্ট টেন্স থাকে, তখন এই প্রেজেন্ট টেন্স, এই লা প্রেজেন্ট টেন্সটাকে তার স্ট্যাটাসের পরিবর্তন করে না। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম, তারপর কেউ জানে না তাদের কাজের পুরস্কার হিসাবে তাদের চোখের শীতলতার কি সরঞ্জাম লুকিয়ে রাখা হয়েছে। এই যে ফালা তা'লামু, এখানেও লা, কিন্তু এখানে স্বাভাবিক একটা নিগেশন, কেউ জানে না। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, এখানে ওয়ালা ইউরিদু, কঠোর নীতি অবলম্বন করতে চান না, ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা,
তিনি তোমাদের জন্য কঠোর নীতি অবলম্বন করতে চান না। লা আ'বুদু মা তা'বুদুনা, আমি তাদের ইবাদত করি না। এই যে লা আ'বুদু, লা ইয়াশকুরুনা, অধিকাংশ লোক কৃতজ্ঞতা প্রকাশ করে না। লা ইয়াশকুরুনা, বিষয়টা হচ্ছে সবটাতেই লা আছে, কিন্তু পরের প্রেজেন্ট টেন্সটাকে মার্জুম করেনি। এটা হচ্ছে সিম্পল নিগেশনের উদাহরণ। আর প্রহিবিশনের উদাহরণ হচ্ছে পরের প্রেজেন্ট টেন্সটাকে সে মার্জুম করে। আরেকটা কথা এখানে বলতে হয় যে মাও একটা পার্টিকুল, যে মাটা ঠিক এই লা এর মতো মা ব্যবহার হয় নিগেশন অফ প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে এবং নিগেশন অফ পাস্ট টেন্সের ক্ষেত্রে। যেমন ওয়ামা ইয়াসকুরুনা ইল্লা আইয়াশা আল্লাহ, এবং আল্লাহর ইচ্ছা ছাড়া তারা কোনো শিক্ষা গ্রহণ করবে না। এখানে ইয়াসকুরুনা মা, মা ইয়াখদাউনা, এখানে মা মানে না। এখানে ওয়ামা কাফারা সুলাইমান, কাফারা একটা পাস্ট টেন্স, এখানে ইয়াসকুরুনা প্রেজেন্ট টেন্স, ইয়াখদাউনা প্রেজেন্ট টেন্স, ওয়ামা যালামুনা ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন, এখানে যালামুনা, এখানে পাস্ট টেন্স। তাহলে পাস্ট টেন্সের আগেও মা বসে সিম্পল নিগেশন করে, প্রেজেন্ট টেন্সের আগেও মা বসে সিম্পল নিগেশন করে, আর প্রেজেন্ট টেন্সের আগে লা বসেও সিম্পল নিগেশন করে, কিন্তু প্রেজেন্ট টেন্সের কোনো পরিবর্তন সাধন করে না। তাহলে আজ আমরা কি শিখলাম? অনেক বিষয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পড়ার তৌফিক দিলেন, আমরা যেন মনে রাখতে পারি, আমরা যেন প্র্যাকটিস করতে পারি। এবং আজকে আমরা যা পড়লাম খুব সংক্ষেপে 1 মিনিটে আমরা পড়লাম প্রেজেন্ট টেন্স 3টা স্ট্যাটাসে থাকে। তার নাম হচ্ছে মারফু স্ট্যাটাস, তার এটাকে দাম্মা স্ট্যাটাস বলা হয়, মানসুব অথবা ফাতা স্ট্যাটাস, মানসুব স্ট্যাটাস অথবা সাবজাংটিভ মুডও বলে। এটাকে মাজজুম স্ট্যাটাস আমরা কমনলি বলি, মাজজুম বা জুসিব মুড। আর এই 3 স্ট্যাটাসের পরিবর্তন হলো ইয়ানসুরু, ইয়ানসুরা, ইয়ানসুর। আমরা একটা ইম্পারেটিভ টেন্স তৈরি করি মাত্র 3টা স্টেজে। ফার্স্ট স্টেজ হলো আমরা প্রেজেন্ট টেন্স সেকেন্ড পার্সনটাকে আমরা করি লাইটেস্ট ভার্সন, তারপরে আমরা তাটাকে উঠিয়ে নেই, আলিফটা অ্যাড করি, এবং আলিফের মধ্যে আমরা হয় পেশ দেই অথবা জের দেই। জবর দেই না, জবরটা আরেকটা বার্বের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন, যার জন্য এখানে জবরের কোনো সুযোগ নেই। এই কখন আমরা পেশ দেই? প্রি ফাইনাল রেডিকাল, মানে এই মিমের উপরে যদি পেশ থাকে তাহলে আলিফের উপরে পেশ হয়। আর প্রি ফাইনাল রেডিকাল মানে লাস্টের আগের লেটারে যদি জের থাকে অথবা জবর থাকে, তাহলে আলিফের নিচে জের থাকে। এটা হচ্ছে মূল কথা, ইম্পারেটিভ ভার্ব। আর আরো 2টা কথা আমরা পড়লাম, একটা হচ্ছে এটা ডিরেক্ট কমান্ড, আর একটা হচ্ছে ইনডিরেক্ট কমান্ড। ইনডিরেক্ট কমান্ডটা হচ্ছে লি প্লাস লাইটেস্ট, মানে শুড। তাহলে লি অর্থ শুড কখন? যখন তার প্রেজেন্ট টেন্সটাকে সে মাধ্যম ফর্ম করে। আবার লি অর্থ অন্য একটা অর্থ আছে, সদেট আছে, সেটা আমরা আগামী ক্লাসে পড়বো। আজকের ক্লাসে আমরা বললাম লি শুড অর্থে যখন ব্যবহৃত হয় তখন সে প্রেজেন্ট টেন্সটাকে মাধ্যম ফর্ম করে। আর যখন প্রহিবিশন লা বলি, আমরা লা বলার পরেই যখন এটা প্রহিবিশন হয় তখন প্রেজেন্ট টেন্সটাকে মাধ্যম ফর্ম করি। আর যখন এটা নর্মাল নিগেশন হয় তখন প্রেজেন্ট টেন্স এজ ইউজুয়াল মারফু স্ট্যাটাসে থাকে। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জাযাকাল্লাহু খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।